আসসালামু আলাইকুম গাইস, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি, লুচি আর আলুর দম। তো প্রথমেই এখানে আলুর খোসা ছাড়িয়ে আলুটা কেটে নিয়েছি। এবার আলুটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফুটো করে নেব, যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর এখানে নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম টক দই, লবণ, চিনি আর দিয়ে দিলাম একটু সাদা তেল। এবার সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তারপর এখানে আমরা কেটে নেব পেঁয়াজ আর কেটে নেব টমেটো। তো এগুলো আমরা মশলার জন্য কেটে নিচ্ছি। এগুলো কেটে নেওয়ার পরে এগুলো আবার ভালোভাবে বেটে নেব। তো তারপর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি টক দই। এবার এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, তারপর এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো, আদার গুঁড়ো আর দিয়ে দেব ধনের গুঁড়ো। এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটা মিশিয়ে সাইডে রেখে দেব। তারপর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ। সব কিছু দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে আলুগুলো ছেড়ে দেব। এবার এই আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এই যে আমাদের আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা আলুটা তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব গরম মশলা আর তেজপাতার ফোড়ন। তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে দিয়ে হলুদ, লবণ আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এবার টমেটো বাটাটা দিয়েও ভালোভাবে আরও কিছুক্ষণ কষে নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেই মশলা দিয়ে রাখা টক দইটা। তারপর এটা দিয়েও ভালোভাবে কিছুক্ষণ কষে নেব। কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার ভেজে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব জলটা দিয়ে এবার কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তো যতক্ষণ এখানে আলুটা সেদ্ধ হবে ততক্ষণ আমরা লুচিটা বেলে নেব। তো এখানে প্রথমে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো খুব ভালোভাবে গোল গোল করে নেব। এবার এই যে এইভাবে আমরা তেল দিয়ে পাতলা পাতলা করে লুচিগুলো বেলে নেব। এই যে আমাদের লুচি বেলা হয়ে গেছে। এবার আমরা দেখে নেব আমাদের আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমাদের আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মানে আমাদের তরকারিও রেডি। তরকারিটা তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে লুচিগুলো ছেড়ে দেব। এবার লুচিটা খুব ভালোভাবে এই পিঠ ওই পিঠ ভেজে নেব, যেন কোনো সাইড কাঁচা না থাকে। আর এইভাবে একটু চেপে চেপে ভেজে নেব। একটু চেপে চেপে ভাজলে লুচিটা বেশ ভালো ফুলকো ফুলকো হয়। এই যে দেখতেই পাচ্ছেন একটা লুচি ভেজে তুলে নিলাম। এবার আর একটা লুচিও ভেজে নিচ্ছি। এই আমাদের লুচি আর আলুর দম রেডি। কেমন হয়েছে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।